সবাই চলে আসছে মনে হয়। জি আপু। জি। আচ্ছা আচ্ছা, এখানে প্যাচ টুলের কাজটাও হচ্ছে হিলিং ব্রাশ টুলের মতোই। জাস্ট এখানে হচ্ছে আগে এরকম সিলেকশন করতে হবে, যেমন আমার একটা এরিয়াতে আমার কোনো একটা কিছু কপি করতে হবে। ওই দেখাই। আচ্ছা ধরেন দেখাই এক জায়গায়, ধরেন আমার একটা জায়গায় আমি আগে সিলেকশন করলাম যে এই জায়গাটাতে, অথবা ধরেন এই এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে কিন্তু ভালোই তার মানে ব্রনের মতো আছে, তো আমি এই জায়গাটা কপি করলাম। কপি করে আহ, কন্ট্রোল সি দিয়ে কি কপি? না না কপি না, সরি, আমি এখানে সিলেক্ট করলাম, এই জায়গাটা আমি জাস্ট সিলেক্ট করলাম। সরি, আমি যেই জায়গা থেকে কপি করে আনবো, উল্টাপাল্টা লাগাই ফেলছি। আমি যেই জায়গাটাকে ধরেন এই জায়গাটাতে আমার একটু ব্রণ আছে, আমি এই জায়গাটাতে এই যে এই জায়গাটা কিন্তু মোটামুটি একটু ক্লিয়ার, অথবা এই জায়গাটাতে আমি আর একটু ক্লিয়ার করে নেই যেন আমি এখান থেকে কপি করে আনতে পারি। আমি স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে এই জায়গাটা আমি আর একটু ক্লিন করে নিলাম। ক্লিন করে এখন দেখেন এই জায়গাটাতে তার কিন্তু বেশ ভালো ব্রণের ইয়ে আছে। তা আমি এখানে প্যাচ টুলে গেলাম, আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, আমি এই জায়গা থেকে কপি করে নিয়ে আসব। এখন এই যে সিলেকশন হয়ে গেল, সিলেকশন হওয়ার পরে এটাকে জাস্ট ধরে নিয়ে আসবেন, ধরে আপনি যেই জায়গাটায় দেখাই দিবেন ওই জায়গাটায় সে বসে যাবে। ঠিকই তো ছিল। আপু এটা কি বসে মারা যাবে, মানে ব্লেন্ড হয়ে মার্জ হবে? হ্যাঁ, মানে হিলিং ব্রাশ টুলের মতোই কাজ করবে। হিলিং ব্রাশ টুলটা আমরা কিভাবে করছি যে আমি একটা পয়েন্ট এরকম অল্টার ধরে কপি করে এখানে এনে আমি আমার ইচ্ছা মতো ড্র্যাগ করছি, বাট এইখানে হবে কি যে আপনার যেই জায়গাটায় দাগ আছে আপনি এই জায়গাটা আগে সিলেক্ট করবেন। আমি উল্টা পাল্টা বলে ফেলতেছি। যে জায়গাটায় দাগ আছে এই জায়গাটা আপনি সিলেক্ট করছেন, সিলেক্ট করে এই যে আপনার এখানে কিন্তু কার্সর চেঞ্জ হয়ে গেছে, দেখেন বাহিরে এটার কার্সর একরকম, যখন ভিতরে নেবেন এটার কার্সর আরেক রকম। যখন চলে আসবে আপনি এটাকে ধরে আপনি দেখাই দিলেন, এই যে এই জায়গাটা দেখাই দিলেন অথবা এই জায়গাটা দেখাই দিলেন, যখন ছেড়ে দিবেন তখন দেখেন যে এই জায়গায় দাগটা কিন্তু চলে গেছে। খেয়াল করছেন কি আপনারা? আমি যে কন্ট্রোল জেড দেই, দেখেন কন্ট্রোল জেড দিলে দেখেন এই যে দাগটা ছিল না এখানে, আমি এই জায়গাটা জি। সিলেক্ট করলাম, এই যে এই জায়গাটা আমি আগে সিলেক্ট করলাম, এটাকে ধরে আমি যেই জায়গাটা মসৃণ, এবং এমন কোন জায়গায় নেওয়া যাবে না, আমি কিন্তু এখানে নিতে পারবো না। এই জায়গায় মসৃণ ঠিক আছে, কিন্তু এই জায়গায় কিন্তু লাইট অনেক বেশি, আমার এমন জায়গায় নিতে হবে যেটা আমার কালারও ম্যাচ হয় এবং মসৃণ। ঠিক আছে, আমি যদি এই জায়গায় নিয়ে যাই কন্ট্রোল ডি দেই, দেখেন এই জায়গাটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল। সেম ভাবে এই যে এরকম এই জায়গায় আছে, এটাকে আমি ধরে যেই জায়গায় ভালো মনে হয় আমি ওই জায়গায় নিয়ে ছেড়ে দিলাম। আর একই রকম আপনার এই যে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, যেটা একই রকম কাজ, জাস্ট এটার উল্টা। মানে এখানে আমি আগে সিলেকশন করে তারপর আমি জায়গা মানে দেখাই দিছি যে কোথা থেকে সে নিয়ে আসবে, এটা জাস্ট উল্টা। আমি এরকম আগে সিলেক্ট করলাম, এখন আমি যদি ধরেন আমি এই যে যতটুকু এরিয়া সিলেক্ট করলাম আমি যদি এখানে নিয়ে ছেড়ে দেই, আমার এখানে এটা এখানে বসে যাবে। কি ব্যাপার, কি হলো? দেখেন কন্ট্রোল ডি, দেখছেন কি অবস্থা? জাস্ট উল্টা আর কি। আমি আগে সিলেকশন করে যেমন আপনাদের এতগুলা টুল মাথায় জগা খিচুড়ি লাগার দরকার নাই, জাস্ট হিলিং ব্রাশটা টুল দিয়ে মানে হিলিং ব্রাশ টুল দিয়ে সবসময় কাজ করবেন। প্যাচ টুল আর কন্টেন্ট অ্যাওয়ার টুল জাস্ট উল্টা, একটার মধ্যে আগে সিলেকশন করে সোর্স দেখাই দিতে হবে, আরেক জায়গায় সোর্স নিয়ে আপনি যেখানে নিয়ে যাবেন ওখানে ব্লেন্ড হয়ে যাবে, এটাই। আচ্ছা, আই রেড আই টুল, রেড আই টুলটা হচ্ছে এখনো দরকার লাগে, আগে বেশি দরকার লাগতো যখন হচ্ছে আমরা আগে ডিজিটাল ক্যামেরা গুলা ছিল না, যে আমরা ছবি তুললে চেহারা মানে চোখ টোক একদম লাল হয়ে যেত। জি। আচ্ছা, হ্যাঁ এটা এটা কার হ্যাঁ হ্যাঁ। অ্যাসাইনমেন্ট ছিল?
ভালো হয়েছে তো, এটা ব্রাশ আপনি ইউজ করছেন, অনেক কিছুই হয়েছে। বাট আচ্ছা, অনেক কিছু ইউজ করছেন, সেটাই। উম, ঠিক আছে, আপনি একদম বাচ্চা হয়ে গেছেন, সমস্যা নেই। রেড আই, আচ্ছা রেড আই দিয়ে সার্চ দিয়ে দেখি কোনো ছবি পাই কিনা। আচ্ছা ধরেন এই ছবিটা নিয়ে আসলাম, আবার এখানে কালো চোখওয়ালা একটা ছবিও নিয়ে আসলাম। আপনারা কিন্তু আমার মতো ছবি নিয়ে আসেন না আবার কপি করে করে ডিরেক্ট। কপি করলে কিন্তু এগুলা রেজুলেশন ঠিক থাকবে না। আচ্ছা যাই হোক, রেড আই টুলটা হচ্ছে এই যে এই ধরনের ছবির জন্য। যখন আপনার যখন আমরা ছবি তুলতাম মানে ডিজিটাল ক্যামেরায়, বা এখন অনেক সময় হয়ে যায় যে চোখ লাল হয়ে যায়, মনি টনি জ্বলে যায়, তখন হচ্ছে এই টুলটা ইউজ করা মানে করতে হয় আর কি, ওই কাজের জন্য। যেমন আমি এই লাল চোখটাতে জাস্ট ক্লিক করে দিলেই সে আমার এটাকে কালো করে ফেলবে। এই টুলের আর কোনো কাজ নাই। কিন্তু আপনি যদি কালো কালো চোখকে আবার কালো করতে যান তাহলে কিন্তু আবার ঝামেলা। এই যে দেখেন, কালো চোখে আমি যখন ক্লিক করলাম, এই যে দেখেন কালো দাগ ফালাই দিছে। তো আপনার চোখ যদি অন্য কোনো কালার থাকে তাহলে কিন্তু এই টুল কাজ করবে না। এটা শুধুমাত্র রেড আই টুল, রেড চোখ যদি থাকে পায় তাহলেই সে কাজ করবে পারফেক্টলি। ঠিক আছে, এটা গেল ব্রাশ। ব্রাশ নিয়ে অনেক কথা বলতে হবে। ব্রাশ টুলে এখন যাব না, ব্রাশ টুলে নেক্সট ক্লাসে যাব। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলে গেলে এখানে আপনাদের দেখবেন, এখানে অলরেডি আমি বললাম তো আগেই যে প্রত্যেকটা টুল কিন্তু কন্ট্রোল করে এই উপরের বার গুলা। যেমন এর আগে হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে এখানে তেমন কিছু নাই, এখানে মোড পরে দেখাবো। আচ্ছা স্ট্যাম্প টুলে গেলে এখানে দেখেন আম, কতগুলা টেক্সচারের মতো এখানে দিয়ে দিছে। আমি যখন কোনো একটা ছবিতে, যে কোনো ছবিতে আমি যখন এখানে একটা টেক্সচার সিলেক্ট করবো, ধরেন এই টেক্সচারটা সিলেক্ট করলাম, আমি এই ছবিতে দেই এই টেক্সচারই আসবে, এই ছবিতে দেই একই টেক্সচার আসবে, আমি যেখানেই দেই একই টেক্সচার আসবে। ঠিক আছে, এইখান থেকে আপনাদের আরো আপনাদের মানে প্যাটার্ন এগুলা হচ্ছে ডাউনলোড করা যায় নেট থেকে। ডাউনলোড করে এখান থেকে লোড প্যাটার্ন দিয়ে নিয়ে আসবেন যেখানে ডাউনলোড করছেন, যদি ডাউনলোড করেন। আচ্ছা, এখন এইটা তো গেল, এখানে ডিফল্ট ভাবে কতগুলা প্যাটার্ন দেয়া আছে অলরেডি, বাট আপনারা আপনাদের মতো করে প্যাটার্ন বানাও নিতে পারেন। কিরকম? আপনারা তো ইলাস্ট্রেটরে অনেক কাজ করে আসছেন, তো ইলাস্ট্রেটরে ধরেন একটা ডিজাইন করলেন, ওইটাকে আপনি ফটোশপে নিয়ে আসবেন, ওটাকে প্যাটার্ন বানায় ফেলবেন, অথবা ফটোশপেই কোনো কিছু ডিজাইন করবেন, ওটাকে প্যাটার্ন বানায় ফেলবেন। ইলাস্ট্রেট ফটোশপে করতে গেলে তো ঝামেলা, সময় লাগবে অনেক। তাহলে আমি উম, ধরেন এরকম একটা কিছু বানাইলাম, এটা আমার একটা প্যাটার্ন। আরে এটা আমি একটা কিছু করলাম, এটাকে আমি ধরে নিয়ে আসলাম ফটোশপে। এখন এটাকে আমি প্যাটার্ন বানাবো। এটাকে প্যাটার্ন বানাতে হলে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব। এই লেয়ার গুলো সিলেকশন করার কথা তো বলছিলাম আগেই। কন্ট্রোল ধরে এই যে এই ঘরটাতে যদি ক্লিক করেন, এখানে যা আছে এটা সিলেকশন হয়ে যাবে। দেখি এটা সিলেকশন করে করা যায় কিনা। তারপর হচ্ছে যাবেন এডিট, প্যাটার্ন কোথায়, ডিফাইন ব্রাশ।
আচ্ছা, এটাকে রাস্টার করে ফেলি। আপনারা যখন ইলাস্ট্রেটর থেকে কোনো ফাইল নিয়ে আসবেন তখন এরকম স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। স্মার্ট অবজেক্টের কাজ আমরা পরে দেখবো, বাট আপাতত বলি যে এরকম যদি ইলাস্ট্রেটর থেকে কোনো ফাইল আনেন এটাকে রাস্টার করে নিতে হবে। হ্যাঁ, প্যাটার্ন ডিফাইন প্যাটার্ন, এটা এখনো অন হয় নাই। আচ্ছা, লেয়ার সিলেক্ট করতে হবে। তো লেয়ারটা আমরা একটা কাজ করি, আরো ছোট করে ফেলি। ক্রপ টুল দিয়ে এটাকে ছোট। আপু লেয়ার যেখানে আছে না, লেয়ার অপশন, ওইখানে প্যাটার্ন আছে তো। না, ওখানে তো প্যাটার্ন আছে, এইটাকে আপনি প্যাটার্ন বানাবেন। হ্যাঁ, এখানেও কি আছে প্যাটার্ন? কোথায়? এখানে প্যাটার্ন নাই। আচ্ছা, এখানে আমি লেয়ারটাকে নিলাম, মানে এই লেয়ারটা এটা আমার একটা প্যাটার্ন হবে। অথবা আপনি কিন্তু আপনার আহ, আচ্ছা ওটা ব্রাশে যাব। এখান থেকে ডিফাইন করলাম প্যাটার্ন, এখানে একটা নাম দিয়ে দিতে পারেন, প্যাটার্ন 1 বা যাই হোক। এখন আপনি দেখেন আমি যখন প্যাটার্নে গেলাম, অন্য একটা ছবিতে যাই, এই যে এখানে আপনি আপনি যে প্যাটার্ন মানে আপনি যে ডিজাইনটা করছেন এটা কিন্তু প্যাটার্ন হিসেবে চলে আসছে। এখন আপনি এখানে ব্রাশ করেন, দেখেন চলে আসছে। ঠিক আছে, যে কোনো ডিজাইন হতে পারে, আপনারা আপনাদের মতো। হ্যাঁ। আপু হুম। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হইলে এই যে প্যাটার্নের ক্ষেত্রে সাদা ব্যাকগ্রাউন্ডটা আসতো না, তাই না? না, মনে হয় না আসতো। ট্রাই করে দেখি। আসার কথা না। ডিফাইন প্যাটার্ন টু, না এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আপনারা কিন্তু আপনাদের মতো করে আপনাদের ছবিকেও কিন্তু প্যাটার্ন বানায় ফেলতে পারেন। ঠিক আছে, ফেমাস হয়ে যাবেন, ছবি দিয়ে ভরে ফেলবেন, প্যাটার্ন বানায় ডেস্কটপে দিয়ে রাখবেন। আচ্ছা যাই হোক, kidding। তো এই সেম ভাবে এটা যেরকম হচ্ছে আমাদের প্যাটার্ন, একইভাবে আমরা ব্রাশও ক্রিয়েট করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে ব্রাশ নিয়ে যখন কথা বলবো তখন আমরা ব্রাশে যাব, কারণ ব্রাশ নিয়ে একটু বেশি সময় লাগবে ব্রাশে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের কিন্তু রিটাচিং শেষ হয় নাই। রিটাচিং কমপ্লিট করার জন্য আপনাদের আরো অনেক কিছু দেওয়া মানে অ্যাপ্লাই করতে হবে, সেখানে যাব পরে। এখানে দেখেন হিস্ট্রি ব্রাশ টুল, আমি জাস্ট টুল দেখাচ্ছি। হিস্ট্রি ব্রাশ টুলে যদি যাই, হিস্ট্রি ব্রাশ টুলটা মানে হচ্ছে কি যে আপনি একদম প্রথম এই ক্যানভাসটা যখন চালু করছেন তখন প্রথম আপনার যে সিচুয়েশনটা ছিল আপনি ওই সিচুয়েশনে চলে যাবেন। যেমন আমি এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলটা নিয়ে পেন্ট করে দিলাম, সব চলে গেল, যা যা করছি প্রথম ছবিতে চলে গেল। এখন আমার তো এটা করার দরকার কি? হ্যাঁ, এটা করার দরকার হইতে পারে আমার অনেক সময়, যে আমি একটা জায়গায়, ধরেন এইখানেই তার এতটুকু জায়গায় এমন কিছু কাজ, পুরাটা ক্যানভাসেই কাজ করছি, বাট একটা জায়গায় এমন কিছু করছি যে বেশি সুন্দর করতে গিয়ে যে বেশি বান্দর করে ফেলছি। তো এটাকে আমার আবার প্রথম অবস্থায় নিয়ে তারপর হচ্ছে আমার আবার কাজ করা উচিত, যদি মনে হয় তখন আমি এটা করতে পারি। এখন এটা যে শুধুমাত্র প্রথম ছবিতে যাবে সেটাও কথা না। আমি ব্যাক করে দেখেন এখানে এই যে হিস্ট্রি যে প্যালেটটা আছে এখানে, যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু ওই যে উইন্ডো থেকে যে নিয়ে আসবেন, আপনারা যে কোনো টুলস প্যালেট এখানে যদি না পান সেটা হচ্ছে হিস্ট্রি থেকে যে নিয়ে আসবেন। আর যদি এখান থেকে অনেক কিছু হয়তো বা ডিলিট হয়ে গেছে বা আপনি আগের মতো চাচ্ছেন, এখান থেকে আপনি রিসেট করতে পারেন আপনার ওয়ার্ক স্পেস। যেটা এসেনশিয়াল ইউজ করতেছি ডিফল্ট ভাবে, এখানে আরো কয়েকটা ওয়ার্ক স্পেস আছে, রিসেট এসেনশিয়াল করতে পারেন। আপনি যদি পন্ডিতি করে উল্টাপাল্টা করে প্যালেট এক একটা এমন জায়গায় নিয়ে গেছেন আর নিজেই খুঁজে পাচ্ছেন না, তখন আপনি রিসেট এসেনশিয়াল দিতে পারেন। হ্যাঁ, ওকে। আর অন্যান্য টুলস গুলা সব এখানে পাবেন উইন্ডোতে। কোথায় যেন ছিলাম? আচ্ছা, হিস্ট্রিতে। হিস্ট্রিতে দেখেন এখানে এই যে হিস্ট্রি ব্রাশ টুলের যে আইকনটা, সেম আইকনটা এই যে এখানে দেয়া। এর মানে হচ্ছে আমি যখন এখানে ব্রাশ করব তখন এই ছবিটাতে চলে যাবে। এখন আমি যদি এই আইকনটাকে এর মাঝখানে অন্য কোথাও দেই, ধরেন আমি এই যে ম্যাজিক ওয়ান্ড, এখানে আপনাদের মনে আছে অবশ্যই
এই ম্যাজিক ওয়ান্ড আমি এখানে সিলেকশন করেছিলাম ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে। তারপর আমি এখানে কালার ফিল করেছিলাম, তাই না? এখানে প্রথমে কোন কালার দিছিলাম জানি মনে নেই। আচ্ছা, ধরেন এখানেই গেলাম, উম, এখানে গেলাম। এখন আমি যদি এখানে ব্রাশ করি, তাহলে হচ্ছে এই নাম্বারে আমি যে কাজটা করেছিলাম আমার ব্রাশটা ওইখানে চলে যাবে। দেখেন আমি এই লেয়ারে আমি সবুজ কালার দিয়েছিলাম, সবুজে চলে গেছে। আর অন্যান্য সব আমি এখান থেকে আমার হিস্ট্রিতে যেটা সিলেক্ট করব, এই যে হিস্ট্রির আইকনটা যে লেয়ারে সিলেক্ট করে রাখবো, আমি যখন ব্রাশ করব তখন ওখানে চলে যাবে। ঠিক আছে? এটা আমাদের রিটাচিং এর ক্ষেত্রে পরবর্তীতে দরকার লাগবে এই হিস্ট্রি কাজগুলা। ঠিক আছে? অথবা আপনাদের অন্যান্য মানে এমন কোন একটা কাজ করছেন যেটা অনেকগুলা কাজ করে ফেলছেন, বাট আপনার অনেক ব্যাক করতে হবে, তখন আপনি এই 50 বার কন্ট্রোল অল্টার জেড দেওয়ার চেয়ে আপনি এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার কোথা থেকে ভুল হয়েছে, তার আগ পর্যন্ত আপনি চলে গেলেন ডিরেক্ট। এই যে দেখেন আমি একটা একটা করে ব্যাক এটা ব্যাক ক্লিয়ার হলো না আপু, মানে হিস্ট্রি তো বুঝতেছি যে এটা ব্যাকে যাবে, বাট এটা ক্লিক করে তারপরে ক্লিন করলেন, ওইখানে কি ফেসিলিটি পেলাম? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে হিস্ট্রির যে আইকনটা আমার যদি হ্যাঁ। এটা এখানে থাকে, তাহলে আমি আমার হিস্ট্রির আইকনটা আমার যেখানে থাকবে, আমি যখন এখানে ব্রাশ করব তখন এই লেয়ারটা চলে আসবে, মানে এইখানে আমি যা কাজ করছিলাম এখানে তাই চলে আসবে। আমি যদি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, মানে সরি ক্লিক না তো, এখানে আমি যদি আইকনটা দেই, তাহলে আমি যখন ব্রাশ করব তখন এই লেয়ারে আমি যা কাজ করেছিলাম এইখানে সেইটা সেইটা চলে আসবে। আচ্ছা, এটা ক্লিয়ার না হলেও সমস্যা নেই, আমরা পরে যখন কাজ করব ওই যদি রিটাচিং এর যখন কাজ করব তখন এটা আরো বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা গেল আর্ট হিস্ট্রি ব্রাশ। হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা হচ্ছে, ধরেন অনেকেই তো আর্টিস্ট আছেন এখানে হয়তো বা, মানে আমরা কি বলে যারা আর্টিস্ট তারা কিন্তু উম, কি বলে মানে আর্টিস্টরা যে ধরনের পেন্টিং করে না, আমরা ইচ্ছে করলে ধরেন এই যে তার একটা ছবি, এটাকে আমি ব্লেন্ড করে ফেলতে পারি। এখানে তার টলারেন্স আছে 0, এরিয়া 0। আচ্ছা, এখান থেকে এই স্টাইল গুলা চেঞ্জ করে দেখবেন, এক একটা স্টাইলে হয়তো বা মানে এই ব্রাশটা এক এক ভাবে কাজ করে। কারণ আমি এইটাকে যদি, ওরে বাবা এত কেন, এরিয়া আমি কমিয়ে দেই খুব 10 দিয়ে। দেখেন আমার এখানে যদি এরিয়া কম থাকে, আমি যখন দেখেন এটা অনেকটা ওই যে পেন্টিং করে না ওই ধরনের আর কি আর্ট হিস্ট্রি ব্রাশ। আপু এটা কি কোথাও কাজে দেয়? আপনি কাজে লাগালেই কাজে দিবে। আপনি যদি এরকম কোন একটা মানুষের ছবিকে ওটাকে যদি পেন্টিং করে ফেলতে চান, যে এটা একটা রিয়েল ছবি, ধরেন আমি তো ওইভাবে পেন্টিং করতে পারি না, এখন আমি চাচ্ছি যে আমি আমার ছবিটাকে লাইক এমন ভাবে করব যেন দেখতে মনে হয় যে না এটা আমি পেন্টিং করছি, মানুষকে বলবো। অথবা কোনো একটা কাজ মানে আমার দরকার যদি আমার লাগে, এটা টুলস গুলা তো আসলে আপনাদেরকে দেখানো যে আসলে কোনটার কাজ কেমন। আপনাদের যদি কাজের ক্ষেত্রে কখনো এরকম দরকার লাগে তখন আপনারা ইউজ করবেন। দরকার যে লাগবেই বা লাগে না এটা তো আমি বলতে পারি না, কারণ দরকার যদি নাই লাগে তাহলে তো আর এটা দিতই না, তাই না? আপু এটা একটু করে দেখেন তো। দেখি এটা কি হচ্ছে না হচ্ছে, আমি বুঝতেছি না কিছু। আপনার টাইমলাইনে একটা আপনার ছবি দেখেছিলাম আপনার ফেসবুক টাইমলাইনে, হ্যাঁ। ওটার মতো নাকি? ও, ওইটা ওটা ওইটা হ্যাঁ, ওটাতেও মনে হয় এই ব্রাশের কিছুটা ছোঁয়া আছে। আমি তো আর্টিস্ট হয়ে গেলাম। কে যেন হাসি দিলেন, আপনার কি মনে হচ্ছে না আমি আর্টিস্ট হয়ে গেছি? জি আপু, মনে হচ্ছে, সেজন্য আমি মানে দেখেন আমি এটাকে করে আমি কিন্তু এটাকে আরো সুন্দর করে অনেক কারুকাজ করে একদম বানায় ফেলতে পারবো, কারণ এখানে কিন্তু আরো অনেক টুল আছে যেগুলা দিয়ে জি। ইন্নালিল্লাহ।
এ শেষ। কি এখানে এই কালার চলে আসে কেন? হয়ে গেছে তো। এটাকে জুম করে আমি যদি পোস্ট করে দেই। আচ্ছা, এখানে আরো কিছু টুল আছে, আমরা যাই। আচ্ছা, ইরেজার টুলেও আমরা ইরেজার টুল, ব্রাশ টুলে পরে যাব, কালার টুল দেখাই ফেলবো। এখানে দেখেন ব্লার আছে। ব্লার মানে হচ্ছে যে ঘোলা করে ছড়িয়ে দেয়, দাও। মানে জি। ব্লার। এই যে ধরেন আমি এই যে এই লেয়ারে এই যে ব্লার করে দিলাম, ঠিক আছে? ব্লারের কাজও আছে। এটার অ্যামাউন্টটা আপনার এই যে ব্লারটা সিলেক্ট করলে, আরে ভাই যা উপরে যা, সামনে এসে বসে আছে জুমের ইয়া। আরে ভাই যা না। আচ্ছা, এই যে এখানে ব্লার টুলটা দিলে এই যে এখানে উপরে আপনার স্ট্রেংথ দেয়া আছে 100%। 100% থেকে আপনি এটাকে কমায় নিয়ে আসতে পারেন। আবার ব্লারের ক্ষেত্রেও কিন্তু সেম। আপনার যদি এখানে ফার্স্টটা হচ্ছে সফট ব্রাশ, সেকেন্ডটা হচ্ছে হার্ড ব্রাশ। হার্ড ব্রাশটা দিয়ে যদি আপনি ব্লার করেন, প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে আপনার একই রকম। হার্ড ব্রাশ দিয়ে করলে একদম এজ গুলা একদম হার্ড থাকবে, আর সফট দিয়ে করলে সফট থাকবে। আমার নিশোর ছবিটাতে আমি একটু যাই, দেখেন ব্লার। ব্লারের পরে আছে হচ্ছে শার্পেন। শার্পেনের কাজটা হচ্ছে আপনাদের এই যে এখানে দেখেন অনেক কালার। হ্যাঁ, এই শার্পেনের কাজটা হচ্ছে যে সে, ধর আমার একটা ব্লার একটা ছবি, এটাকে আমি অনেকটা শার্প মানে শার্পেন মানে বোঝাই যায় যে শার্প করা। কিন্তু যদি বেশি শার্প করতে যাই, কে বলে যাবে না? আচ্ছা, যদি বেশি শার্প করতে যাই তাহলে কিন্তু আবার আহ এটাকে বাজে দেখা যাবে। ধরেন এটাকে কেমনে দেখাই, ধরেন এইটাতেই কথার কথা যে এই যে এখানে পাপড়িটাতে আমার ধরেন এখানে হালকা ব্লার হয়ে আছে, আমি এটা একটু স্ট্রেংথটা কমিয়ে নেই 20 দিয়ে। এখানে ধরেন দেখেন এই পাপড়িটা কিন্তু একদম শার্প বোঝা যাচ্ছে, বাট এটাকে আমি এই যে ব্লার করলাম। এটাকে যদি এরকম কোনো ছবি থাকে যে অনেকটা ব্লার করা, ব্লারটাকে আরেকটু কমায় নিতে 15% দিই। ধরেন এখানে ছবিটা আপনার কিছুটা ব্লার করা, আর এটা দেখেন একদম এজ গুলো বোঝা যাচ্ছে, ক্লিয়ার করা। তো এইটাকে আমি যদি শার্পেন করতে যাই, এই একই ছবিতে আমি ব্লার করছি, আবার এখানে আমি যদি শার্পেন দেই, দেখেন, দেখছেন শার্প হয়ে গেল না? বোঝা যাচ্ছে কি? জি। আচ্ছা, আরো বোঝা যাবে, একটা স্টোন নেই, তাহলে আরো বোঝা যাবে। কি স্টোন আসছে এগুলো? আচ্ছা, ধরেন এই ছবিটাকে নিব, কপি করলাম, পেস্ট করলাম। দেখেন এই ছবিটাকে আমি কপি করলাম কন্ট্রোল জে দিয়ে, আরেকটা লেয়ার নিলাম আমি ডিফারেন্টটা বোঝার জন্য। শার্পেন টুলটা দিয়ে আমি যদি এটাকে শার্প করি, আমার স্ট্রেংথ কমানো, স্ট্রেংথ বাড়িয়ে দিলাম। দেখেন আমি এই স্টোনটাকে আরো শার্প করতেছি। বেশি শার্প করলে কিন্তু আবার কালার নষ্ট হয়ে যাবে। দাঁড়ান, বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, আগেরটা একটু দেখাই। দেখেন এখানে বেশি দেওয়ার কারণে আপনাদের রংগুলা কিন্তু একদম জ্বলে গেছে। তো এটা বেশি দেওয়া যাবে না, আপনার যতটুকু দরকার ততটুকু দিবেন। দেখেন আমি দিলাম। এখন দেখেন আমি যদি এই লেয়ারটার চোখটা বন্ধ করি, দেখেন আগের লেয়ারটা আমি যেই ছবিটা নিয়েছিলাম ডাউনলোড করেছিলাম, এই ছবিটা হচ্ছে এটা, আর আমি শার্পেন দেওয়ার পর এটা হয়ে গেল। তার মানে কি এটার স্টোনটা আরো বেশি চকচক করতেছে না মনে হচ্ছে? জি। হ্যাঁ, তো আমার হচ্ছে কাজ। কালার গুলো ডিপ হয়ে যায়।
কালার গুলা ডিপ হয়ে যায় বলতে কি এটা এটা আরো শার্প করে দেয় আর কি। এখন এটা আপনি যখন কাজ করতে যাবেন বিভিন্ন কাজে আপনার আসলে বুঝলে আপনার মানে অটোমেটিক মাথায় যদি টুলস গুলা সম্পর্কে ধারণা থাকে যে কোন টুলটা দিয়ে কি করা যাবে, তখন আপনি কাজ করতে গেলে অটোমেটিক চলে আসবে মাথায় যে না এটাতে তো এটা দিলে আমার কাজটা আরো ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলটা হচ্ছে যে স্মুথ টুলটা হচ্ছে যে আপনি কোনো একটা আহ, এটার মানে আপনি কোনো একটা অংশ ধরে টেনে ওখান থেকে মানে কি বলে ওটাকে, আমরা যখন চুইংগাম খাই তখন ধরে টান দিলে কেমন হয়, রাবারের মতো চলে আসে না একদিকে যেদিকে ধরে টান দেই, এটা অনেকটা হুম, ওরকম। যেমন ধরেন এই যে এই হলুদ যে ইয়াটা লাইটের মতো যেটা দেখা যাচ্ছে, আমি এটাকে যদি টান দেই দেখেন আমার এইগুলা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। কারণ এটা দিয়ে কিন্তু আবার মজার মজার জিনিস করা যায়। যেমন আমি তার দাড়িটাকে কম মনে হচ্ছে, আমি কিন্তু এটাকে টেনে আরো লম্বা করে দিতে পারি। ঠিক আছে, আমি কিন্তু অনেক ফাইজলামি করতে পারি এই টুলস দিয়ে। যাই হোক, আমি এই যে যে কাজটা করলাম, এই যে এখানে দেখেন আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা কিন্তু আমি সব জায়গায় দেই নাই, যেমন চোখে দেই নাই। চোখে দিলে হালকা হালকা দিল না, চোখে দিলে এটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই চোখে আমি এই আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা না দিয়ে আমি যদি এই টুলটা ইউজ করি, দেখেন এই টুলটা ইউজ করে কিন্তু আমি এই যে পেন্টিং এর মতো করে কিন্তু করে ফেলতে পারি এটাকে। আর এই যে আমি যে ইয়াটা করলাম এটাকে আমি কিন্তু আরো স্মুথ করতে পারি এটা দিয়ে, এই যে টেনে টেনে দেখেন। বুঝতে পারতেছেন কি আপনারা? হুম, ঠিক আছে আপু। এটাকে কিন্তু আমি এটাও তো অনেকটা পেইন টুলের মতো কাজ করে নাকি? না পেইন্ট টুলের সরি, মতো ওই যে কাজ করে না। মানে একটু আগে যে আর্ট করলেন যে আর্ট হিস্ট্রি ব্রাশটা ব্রাশ দিয়ে, টুল, হ্যাঁ আর্ট হ্যাঁ, হিস্ট্রি আর্ট ব্রাশ হিস্ট্রি ব্রাশের টুলটা মতো কিছুটা। না, আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা আপনাকে মানে এই যে পেইন্টিং যে ফিলটা এটা তো হুম, মানে আপনাকে খুব ইজিলি দিয়ে দিতেছে। কিন্তু এটা যদি হ্যাঁ আপনি এই এটা দিয়ে করতে যান তাহলে তো অনেক খাটাখাটনি করা লাগবে, তাই না? এটা তো জাস্ট একটুখানি ধরেন আমি এই ছোট্ট একটা জায়গা নিয়ে ধরেন এইটাকেই আমি ব্রাশটা ছোট করে দেখেন এরকম করে কিন্তু পাপড়ি দিয়ে দিতে পারতেছি, বাট আপনি কি এই আর্ট হিস্ট্রি দিয়ে কি এখানে পাপড়ি দিতে পারবেন? এতে না, একটা একটা ক্লিক আচ্ছা, করলেই তো দুনিয়া অন্ধকার করে হ্যাঁ, দিবে সে, দেখেন। হুম, পুরো আন্ধার করে ফেলতেছে। হ্যাঁ সেটাই, একটার সাথে আরেকটা ম্যাচ হবে না, বাট সিমিলার আমি একটার সাথে আরেকটা টুল ইউজ করে কিন্তু অনেক কিছুই করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আপনাদের ক্লাস মনে হয় আজকে এই পর্যন্ত রাখা ভালো। হ্যাঁ, আর হচ্ছে আপনাদের এখন কোনো কোশ্চেন আছে কিনা? আমি এখান থেকে স্কিপ করে গেলাম হচ্ছে ব্রাশ টুল, আর এখান থেকে ইরেজার টুল, কালার, এগুলো নেক্সট ক্লাসে দেখাবো আবার। টুলস গুলো হয়তোবা নেক্সট ক্লাসেই মনে হয় শেষ হয়ে যাবে, হতে পারে। টুলস আচ্ছা গুলো কারো একটু তাড়াতাড়ি শেষ করে দিয়ে নেবো। হ্যাঁ তাড়াতাড়ি তো শেষ করতে চাই, আপনারা তো আবার বলেন বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি নাকি বেশি কথা বলি, প্রথম দিনই বাঁচার লাগে। না, আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করলে ভালো হবে আর কি, এরপরে হ্যাঁ যতটা প্রজেক্ট নিয়ে কাজ করব, কিন্তু আমি টুলস গুলো জাস্ট একবার করে বলে দিচ্ছি, তাহলে প্রজেক্টে আমাদের সময় হুম, কম লাগবে, যেমন এগুলা নিয়ে আর এত ডিটেলস। কারণ আমি একটা প্রজেক্টে তো একটা টুল ইউজ করব না, একটা টুলে একটা হ্যাঁ, প্রজেক্টে আমার হয়তো বা 5টা 7টা টুল লাগবে। তখন আমি 5টা 7টা জি, টুল নিয়ে বারবার কথা বলতে গেলে ঝামেলা। আমি সব টুল দেখাই হ্যাঁ, দিলাম কিসের কাজ কি, এরপরে শুধু প্রজেক্ট করে ফেলবো, যদি না বুঝেন জিজ্ঞেস করবেন, না হলে আর কোনো কথা বলবো না। মানে করে করে জাস্ট প্রজেক্ট অনুযায়ী কাজ করে ফেলবো। ঠিক আছে। জি, হ্যাঁ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন আজকে? আপু আপনার আপনি তো আজকে বোধহয় ভিডিও আপলোড করলেন।
এতদিন কিন্তু মানে গতকালকে কিন্তু আমরা পাইনি। আমি তো আপনার কালকে ক্লাসটা শেষ দিয়েছিলাম, হলে কালকেই আপলোড করে আমি দিয়েছি, বাট ওরা আপলোড করে নাই, তারাও চেক করছে আজকে। ওরা দিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমি যে ওরা দিচ্ছে লিংকটা না। দিয়েছি, জি। ওই লিংকে আমি ক্লাস শেষ হওয়ার পরে ওখানে আপলোড করে দিব, আপনারা হয়তো আবার রাতেই পেয়ে যাবেন। চেক করেন, আমি আচ্ছা, ক্লাস হ্যাঁ শেষ হ্যাঁ। হওয়ার পরে ওখানে আপলোড দিয়ে দিব, ওই লিংকেই থাকবে সব। আচ্ছা, হ্যাঁ ওইটাই বেটার হয় আপু। তাহলে আপনার ক্লাস পর পরে ওইখানে দিয়ে দিবেন, আমরা ওইখান থেকে সবগুলো ক্লাসগুলো হ্যাঁ, দিয়ে নিবো। ওই লিংকটাই সেভ করে রাখেন, কারণ ক্লাস নাম্বার 1, 2, 3 প্রত্যেক দিন আপলোড করা ঝামেলা। আমি বারবার লিংক দিব না, একটা লিংক দিয়ে হ্যাঁ। রাখলাম, কেউ যদি চায় আপনাদের মধ্যে হুম, থেকেই কেউ একজন দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো আচ্ছা। কোশ্চেন আছে কিনা? আর রেকর্ডটা অফ করে দিই এখন।